ফ্যাসিবাদী শাসন থেকে জাতির পুনর্জন্মের দিন ৫ আগস্ট বলছেন প্রধান উপদেষ্টা। মানুষ এবার জামায়াতকে ক্ষমতায় দেখতে চায় বললেন মাসুদ সাঈদী। এদিকে জুলাই গণ অভ্যুত্থান দিবসে এনসিপির শীর্ষ নেতাদের কক্সবাজার সফর ঘিরে সমালোচনা। এবং সর্বশেষ জানাবো পলাতক ফ্যাসিস্টদের এখনও অনুশোচনা নেই বলছেন রুহুল কবির রিজভী। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ফ্যাসিবাদী শাসন থেকে জাতির পুনর্জন্মের দিন ৫ আগস্ট বললেন প্রধান উপদেষ্টা। জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে জেলা প্রশাসনের উদ্দেশ্যে এক ভিডিও বার্তায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেছেন, আজ আমরা পুরো জাতি একসঙ্গে স্মরণ করছি এমন একটি দিন যা এদেশের ইতিহাসে গভীর ছাপ রেখে গেছে। ৫ আগস্ট শুধু একটি বিশেষ দিবস নয়, এটি একটি প্রতিজ্ঞা, গণজাগরণের উপাখ্যান এবং ফ্যাসিবাদী শাসন থেকে জাতির পুনর্জন্মের দিন। তিনি বলেন, মানুষের বুকে গুলি চালিয়ে শেষ পর্যন্ত ক্ষমতা আঁকড়ে রাখতে চেয়েছিল ফ্যাসিবাদী সরকার। তারা নির্বিচারে গুলি করেছে, গ্রেপ্তার করেছে, ইন্টারনেট বন্ধ করে হত্যাকাণ্ডের তথ্য লুকাতে চেয়েছে, রাতের অন্ধকারে এলাকায় এলাকায় অভিযান চালিয়ে ছাত্রদের আটক করেছে। তিনি দেশবাসীকে কোনো ধরনের নিপীড়নের কাছে মাথা না নোয়াতে এবং গণতান্ত্রিক, বৈষম্যহীন ও জনকল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আহ্বান জানান। জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে মঙ্গলবার দেশ জুড়ে জেলা প্রশাসনের আয়োজনে এক অনুষ্ঠানে ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, জুলাই আগস্টে গুলিবিদ্ধ আহতদের তারা হাসপাতালে চিকিৎসা নিতে দেয়নি। হাসপাতালগুলোকে নির্দেশ দেওয়া হয়েছিল যেন আহতদের ভর্তি না করা হয়। এ কারণে বহু মানুষ চিকিৎসা না পেয়ে চিরতরে দৃষ্টি হারিয়েছে, পঙ্গু হয়েছে। তিনি বলেন, ২০২৪ সালের উত্তাল জুলাই ছিল বাংলাদেশের ইতিহাসে এক সংকটময় অধ্যায়, ১৬ বছরের পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ। অধ্যাপক ইউনূস বলেন, দেশের বিপুল সংখ্যক তরুণ ১৬ বছর ধরে ক্রমাগত হতাশায় নিমজ্জিত হয়েছে। ভালো ফলাফল করেও চাকরির জন্য ক্ষমতাসীনদের দুয়ারে দুয়ারে ঘুরেছে। চাকরিকে ঘিরে তৈরি হয়েছিল দুর্নীতি, স্বজনপ্রীতি, তদবির বাণিজ্য। যে তরুণ ঘুষ দিতে পারেনি, এলাকার মাফিয়াদের সঙ্গে সখ্য গড়ে তুলতে পারেনি, তার চাকরি হয়নি। সরকারি চাকরিতে বৈষম্যমূলক কোটা পদ্ধতি, যেটা মূলত ছিল দুর্নীতি ও স্বজনপ্রীতির আরেকটা হাতিয়ার। এর বিরুদ্ধে তরুণ সমাজ দীর্ঘদিন ধরে প্রতিবাদ বিক্ষোভ করলেও ফ্যাসিবাদী শাসকের টনক নড়েনি। তিনি আরো বলেন, দীর্ঘ এই সময় প্রতিটি সেক্টরে মাফিয়াতন্ত্র কায়েম করে একটি সুবিধাভোগী শ্রেণী তৈরি করা হয়েছিল, যারা আর্থিক ও অন্যান্য সুবিধার বিনিময়ে স্বৈরাচারের পক্ষে কথা বলবে, কাজ করবে। স্বৈরাচারের পক্ষের সঙ্গী হলে তার চাকরি হবে, কাজ মিলবে। সরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, অর্থনৈতিক প্রতিষ্ঠান, এমনকি বিচার ব্যবস্থা, আইন শৃঙ্খলা বাহিনী, গণমাধ্যম ও সাংস্কৃতিক মণ্ডলেও এই ধরনের সুবিধাভোগী শ্রেণী তৈরি হয়েছিল। এদেশের গরিব মেহনতি মানুষের পয়সা লুট করে প্রতিটা ফ্যাসিবাদ ও তার দোসররা এক একজন টাকার পাহাড় গড়ে তোলে। সীমাহীন দুর্নীতির কবলে পড়ে অর্থনীতি ভেঙে পড়ে। মানুষ এবার জামায়াতকে ক্ষমতায় দেখতে চায় বলছেন মাসুদ সাঈদী। পিরোজপুর ১ আসনে বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী জিয়ানগর উপজেলার সাবেক চেয়ারম্যান মাসুদ সাঈদী বলেছেন, শেখ হাসিনা দেশ ছেড়ে পালায় না, পালাতে জানে না। এই কথাগুলো যিনি বারবার বলতেন, সেই শেখ হাসিনাই গত বছরের ৫ আগস্ট দুপুরে দেশ ছেড়ে পালিয়ে গেছেন। জুলুম, নির্যাতন আর অপরাজনীতির কারণে ৫ আগস্ট দেশের জনগণ আওয়ামী লীগের রাজনীতির মৃত্যু ঘণ্টা বাজিয়ে দিয়েছে। এখন যারা খুনি আওয়ামী লীগ ও তার দোসরদের পুনর্বাসন চেষ্টা করছে, তাদের হুঁশিয়ার করে দিচ্ছি, যারা লীগের রাজনীতি পুনর্বাসনের চেষ্টা করবে, জনগণ তাদেরকেও প্রত্যাখ্যান করবে। বাংলাদেশে আর আওয়ামী লীগ, ভারতপন্থী, মুজিববাদী রাজনীতি চলবে না। আওয়ামী লীগের নামে আর কোনো রাজনীতি কেউ করতে পারবে না। এদেশে চলবে বাংলাদেশপন্থীদের রাজনীতি, ইসলামের রাজনীতি। যারা দিল্লির এজেন্ডা চাপিয়ে দিতে চাইবেন, তাদেরকেও শক্ত হাতে প্রতিহত করা হবে। গণ অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচার হাসিনার পতনের প্রথম বার্ষিকী উপলক্ষে আয়োজিত জাতীয় মুক্তি দিবস কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার পিরোজপুরে এক গণমিছিল ও গণসমাবেশের আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা শাখা। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব মন্তব্য করেন জামায়াত মনোনীত পিরোজপুর ১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও জিয়ানগর উপজেলার সাবেক চেয়ারম্যান মাসুদ সাঈদী। এর আগে সকাল ১০টায় পিরোজপুর শহরের নতুন বাস স্ট্যান্ড থেকে বিশাল মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে টাউন ক্লাবে গিয়ে শেষ হয়। মাসুদ সাঈদী বলেন, দেশের মানুষ ৫৩ বছরে বহু মত, পথ ও নেতা দেখেছে। এবার তারা জামায়াতকে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায়। একটি স্বপ্নের সোনার বাংলা গড়ার প্রত্যাশা তাদের। তিনি অভিযোগ করেন, জামায়াতকে ঠেকাতে আবারও রাজাকার ইস্যু নিয়ে রাজনীতি শুরু হয়েছে। তবে জনগণ এই লসের ব্যবসা আর পছন্দ করে না বলে মন্তব্য করেন তিনি। তিনি আরও বলেন, সন্ত্রাসী আওয়ামী লীগ আগস্ট মাসে কোরআনের পাখি আল্লামা সাঈদীকে পরিকল্পিতভাবে হত্যা করেছিল, আর আল্লাহ তাআলা এই আগস্ট মাসে আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বিতাড়িত করে দিয়েছেন। ওরা জামাত শিবিরকে নিষিদ্ধ করতে চেয়েছিল, আল্লাহ তাআলা ওদের রাজনীতি বাংলাদেশ থেকে নিষিদ্ধ করে দিয়েছে। জামাত শিবিরকে নিষিদ্ধ করা যাবে না, কারণ জামাত শিবিরের অবস্থান এদেশের প্রতিটি মানুষের হৃদয়ে হৃদয়ে। যারাই জামাত শিবির নিষিদ্ধ আর রাজাকার রাজাকার খেলা খেলতে আসবে, তারাই ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হবে, তারাই রাজনীতি থেকে হারিয়ে যাবে।
জুলাই গণ অভ্যুত্থান দিবসে এনসিপির শীর্ষ নেতাদের কক্সবাজার সফর ঘিরে সমালোচনা। বাংলাদেশে যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার হাসের সাথে দেখা করতে এনসিপির কয়েকজন নেতা কক্সবাজার গেছেন বলে কয়েকটি গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে যে খবর ছড়িয়েছে এটি গুজব বলে দাবি করেছেন দলটির মুখ্য সংগঠক নাসিরউদ্দিন পাটোয়ারি। তার দাবি, কারোর সাথে দেখা করতে নয়, হুট করে ঘুরতে আসছিলাম, পদযাত্রাতে টায়ার্ড হয়ে গেছিলাম, জাস্ট এমনি সাগর পাড়ে একটু ঘুরতে আসছি। এদিকে জুলাই গণঅভ্যুত্থানের বছর পূর্তিতে যখন রাষ্ট্রীয় নানা কর্মসূচি চলছে তখন এনসিপি নেতাদের এই সফর নিয়েও নানা সমালোচনা শুরু হয়েছে। মঙ্গলবার দুপুরে জাতীয় নাগরিক পার্টির কয়েকজন নেতার কক্সবাজার সফর ঘিরেই আলোচনা শুরু হয়। বিভিন্ন গণমাধ্যমে দাবি করা হয় বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার হাসের সাথে দেখা করতে কক্সবাজার গেছেন জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির নেতা হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম, তাসনিম জারা ও নাসিরউদ্দিন পাটোয়ারি। এ ঘটনায় বিবিসি বাংলাকে তিনি বলেন, হুট করে ঘুরতে আসছিলাম, পদযাত্রাতে টায়ার্ড হয়ে গেছিলাম, জাস্ট এমনি সাগর পাড়ে একটু ঘুরতে আসছিলাম, বাট এখানে আইসা দেখি হোটেলে চেক ইন করে মাত্র বসছি, এর মধ্যেই এই নিউজ দেখতেছি। তিনি বলেন, এটা টোটালি একটা গুজব, মিস ইনফরমেশন, এই ধরনের কোনো কিছু না, মিডিয়া প্রপাগান্ডা। পাটোয়ারি দাবি করেন, এখানে আইসা শুনছি যে পিটার হাসের সাথে নাকি আমরা দেখা করতে আসছি। এরকম হলে তো আমরা ঢাকায় দেখা করতে পারতাম যদি দেখা করার ইচ্ছা থাকতো। জুলাই গণ অভ্যুত্থানের রাষ্ট্রীয় কর্মসূচিতে তারা অংশ নেবেন কিনা এই প্রশ্নের জবাবে পাটোয়ারি বলেন, আমাদের প্রেসিডেন্ট সেক্রেটারির দাওয়াত কার্ড এসেছে, দলের পক্ষ থেকে আমাদের একটা প্রতিনিধি দল সেখানে যাবে। তিনি বলেন, যাদের বলা হয়েছে প্রত্যেকটি দল থেকে একটা ছোট ছোট প্রতিনিধি দল যাচ্ছে, আমাদেরও তাই। পলাতক ফ্যাসিস্টদের এখনও অনুশোচনা নেই বলছেন রুহুল কবির রিজভী। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া আন্দোলন রূপ নেয় এক অভাবনীয় অবিনাশী গণ অভ্যুত্থানে, যা ইতিহাসের গতিপথ বদলে দেয়। মঙ্গলবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, গত বছরের জুলাই বদলে দিয়েছে এই ভূখণ্ডের রাজনৈতিক ধারাবাহিকতা। তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগের দীর্ঘ ১.৫ দশকের স্বৈরাচারী শাসন, জুলুম, নিপীড়ন ও ভয়ভীতির বিরুদ্ধে সারা দেশের ছাত্র জনতা ও নাগরিক সমাজ এক হয়ে দাঁড়িয়েছিল। গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে পতন ঘটে ফ্যাসিবাদের। জুলাই মাসটা যেন ইতিহাসের পাতায় উৎকীর্ণ দাবানলের অগ্নিময় অধ্যায়। এটি ছিল আত্মপরিচয়ের লড়াই, ন্যায় বিচারের লড়াই, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য ১৬ বছরের সংগ্রামের মাইল ফলক। রিজভী দাবি করেন, গত বছরের ৫ আগস্ট শুধু একটি সরকারের পতনের দিন নয়, এটি গণতান্ত্রিক চেতনার পুনর্জাগরণের দিন। আওয়ামী শাসনের দুঃসহ বাতাবরণে জন্ম নেওয়া ছাত্র জনতার বীরত্বই এই দিনটিকে ইতিহাসের স্মরণীয় করে তুলেছে। বিএনপির এই মুখপাত্র বলেন, ভোটাধিকার হরণ, গুম খুন, দমন পীড়ন, অর্থনৈতিক লুটপাট, কণ্ঠরোধ আর বিচারহীনতার সংস্কৃতি মানুষের হৃদয়ে যে ক্ষতের জন্ম দিয়েছে তারই প্রতিক্রিয়ায় সৃষ্টি হয় এই গণবিস্ফোরণ। রিজভী বলেন, এই দিনে ইতিহাস সৃষ্টি হয় যেখানে ফ্যাসিস্ট সরকার, সংসদ, আদালত, মন্ত্রিসভা ও ধর্মীয় নেতৃত্ব কেউই অবস্থান ধরে রাখতে পারেনি। সবাই পালিয়েছে, কিন্তু উদ্বেগের বিষয় হচ্ছে তাদের মনে আজও অনুশোচনা নেই। তিনি উল্লেখ করেন, আজ কিছুক্ষণ আগে জাতির উদ্দেশ্যে দেওয়া বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্যে স্পষ্ট করে বলা হয়েছে, কেউ যেন আইন নিজের হাতে তুলে না নেন, মব ভায়োলেন্সে অংশ না নেন, নারীর প্রতি সহিংস আচরণ না করেন, অন্যের স্বাধীনতাকে যেন সম্মান করা হয়। তারেক রহমানের বক্তব্য উদ্ধৃত করে রিজভী বলেন, আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই যেখানে সব মত পথের মানুষ নিরাপদে থাকবে। ৫ আগস্ট হোক গণতন্ত্র, সুশাসন ও মানবিকতার শপথের প্রতীক। তিনি বলেন, এই যাত্রায় বিএনপি দেশের সব গণতন্ত্রকামী মানুষের সহায়তা ও সমর্থন কামনা করছে।